আসসালামু আলাইকুম, মাহফুজা কিচেন বিউটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ বট রান্না করব বা ভুড়ি রান্না করব, যে যেটা যেভাবেই বলে। একদম সাধারণভাবে, ঘরোয়াভাবে আমরা যেভাবে সবসময় খাই ঠিক ওভাবেই রান্না করব। খেতে অসাধারণ হয়। তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। রান্না করব সেজন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দেব কিছু গোটা মশলা। 1 মিনিট হবে, এটা থেকে একটা অ্যারোমা বের হবে। 1 মিনিট গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে এসেছে। দিয়ে দিব প্রায় 1 কাপ, কিছুটা কম, পেঁয়াজ কুচি। এখানে যত পেঁয়াজ কুচি দেব ততই ভালো লাগবে, তাই একটু বেশি পরিমাণেই দিলাম। পেঁয়াজটা নরম হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এর চেয়ে বেশি নরম করব না বা একদম লাল লালও করব না। এখন এখানে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা, 1 চামচ রসুন। এটাকে 1 মিনিট ভেজে নেব। দেখুন আমি খুব ভোরে ভোরে আদা রসুন বাটাটা দিয়েছি। আদাটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে সব 2 চামচ করে নিয়েছি। 2 চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর 2 চামচ গরম মশলা গুঁড়ো। এগুলো একটু পানি দিয়ে গুলিয়ে দেব। পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। ওই বাটিটা ধুয়েই একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ মশলা কষানো দেখলে বোঝা যায় রান্নাটা কেমন হবে। দেখুন আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই সেই বট, এটা কুরবানির বট আমার। চেষ্টা করেছি যতটুকু পেরেছি, পরিষ্কার করেছি গরম পানি দিয়ে, তারপর কেটে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এক একজন এক একভাবে বট রান্না করে, আমি আমার মতো করে করলাম। এভাবে একবার হলেও ট্রাই করবেন। এটা মিনিমাম কষবে 5 মিনিট। 5 মিনিট পর আমাদের বটটা থেকে পানি উঠেছে। এখানে কিন্তু আমি এখনো কোনো পানি ইউজ করি নাই। দেখুন, কেউ ভুড়ি বলে, কেউ বট বলে, আবার কেউ উজুরি বলে, যে যেটা বলে। খাসির বটও এভাবে একইভাবেই রান্না করা যায়। পানিটা একদম শুকাবে। পানিটা শুকানো পর্যন্ত আমরা ঢেকে দেব। রান্না করব আরো 10 মিনিট। মিনিমাম 6-7 মিনিট পর পানিটা অনেক শুকিয়ে এসেছে। এই অবস্থায় এখানে 3টা আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে 2টো টমেটো এরকম কিউব করে কেটে দিয়ে দিবেন। আমার হাতের কাছে টমেটোটা নাই। আলুর সাথে বটটা আরো 2-3 মিনিট কষিয়ে নেব। দু 3 মিনিট আলুর সাথে বটটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব এখানে পানি। এখানে আমি ফুটানো পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ পানি দেব। যেহেতু গরু বলে কথা, গরুর মাংস হোক, গরুর বট হোক, সবকিছুই সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই এখানে পানিটা একটু বেশি দিবেন। মনে হবে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আসলে না, এটা সেদ্ধ হতে একটু সময় নেবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 7-8টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য।
এখন এটা মিনিমাম রান্না হবে 20 থেকে 25 মিনিট। 15 মিনিট পর দেখি আমাদের বটটার কি অবস্থা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি অবশ্য মাঝে আরেকবার নেড়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে লবণ আরেকটু লাগবে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর সব ঠিক আছে। এ পর্যায়ে আপনারা সব টেস্ট করে নিতে পারেন। এটা একদম ভাজা ভাজা হবে, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। একদম ভাজা ভাজা হবে, আরো 8-10 মিনিট হবে এটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো হয়। তেলের পরিমাণটা লক্ষ্য করেছেন খুবই কম দিয়েছি, কারণ এই যে বট বা কুজুরি বা ভুড়ি যাই বলি, এটা কিন্তু একদম তৈলাক্ত একটা জিনিস, তাই এখানে খুবই অল্প তেল দিবেন। এরকম আমি একটা ভাজা ভাজা হলেই সবচেয়ে বেশি ভালো হয়, তা আমি মাখো মাখোটাই রাখবো, কারণ রুটি দিয়ে, পরোটা দিয়ে বা গরম ভাত দিয়ে এই মাখো মাখোটা খুব ভালো লাগবে। আপনারা চাইলে একদম ভাজা ভাজা করে নিতে পারেন। আমি এখন চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার বট বা ভুড়ি, যেটাই বলি। খাসির এরকম ভুড়ি ওইভাবেই রান্না করা হয়, তো আমি এটা গরুর মাংসের ভুড়িটা করলাম। খুবই লোভনীয় এবং খেতে অসাধারণ হয়। গরম গরম পরোটা, রুটি, গরম ভাতের সাথে খুব ভালো যায়। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে তোলে।